Hello students, welcome back to my new YouTube channel JK Tutorials. আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করেই জানো তোমাদের সুবিধার্থে আমি এই ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ম্যাথের সাজেশন সিরিজটি শুরু করেছি, যেখানে আমি সেমিস্টার 4 এর প্রতিটি ইউনিট থেকে যে প্রশ্নগুলি এক্সাম্পল এবং এক্সারসাইজের সেটা নিয়ে আলোচনা করছি। এর আগে আমি ভেক্টর, 3D এবং ক্যালকুলাসের পুরো পার্টটার উপর ভিডিও করেছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও। আজকে আমি মূলত তোমাদের সেমিস্টার 4-এর লাস্ট যে পার্টটি রয়েছে এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং, সেই টপিকটা নিয়ে তোমার সাথে আলোচনা করব। এখান থেকে যে প্রশ্নগুলি আমাদের এক্সাম্পল এবং এক্সারসাইজ থেকে আমাদের করতে লাগবে এসএন দে বইয়ের, সেটা আজকে আমি তোমাদের বলবো। তোমরা আমার সাথে সাথে তোমাদের টেক্সট বইয়ের এসএন দে সেই অঙ্কগুলো ভালো করে মার্ক করে নাও। আমাদের এক্সাম খুবই কাছে, আমাদের 12 ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হচ্ছে, তোমরা ভালো করেই জানো। তো হাতে খুবই সময় কম, তো এই শেষ কটা দিনে তোমরা এই অঙ্কগুলো খালি জাস্ট প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমাদের এই এলপিপি পার্টটা পুরো ওভারঅল একটা কমপ্লিট রিভিশন হয়ে গেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো তোমাদের এসএন দে বইয়ে তোমরা যদি দেখো তোমাদের এই লিনিয়ার প্রোগ্রামিং যে পার্টটি রয়েছে, এখান থেকে আমাদের মোট 5 মার্কসের প্রশ্ন হয়ে থাকে আমাদের এইচএস এর এক্সামে, যেখান থেকে আমাদের একটা থাকে 2 মার্কসের প্রশ্ন এবং আরেকটা থাকে 3 মার্কসের প্রশ্ন। টোটাল আমাদের 2টি প্রশ্ন এই অধ্যায়টি থেকে করতে লাগে। তো দেখো তোমাদের এসএন দে বইয়ে এই লিনিয়ার প্রোগ্রামিং যে পার্টটি রয়েছে 443 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। তোমরা আমার সাথে পেজটা খোলো, 443। আমাদের 443। তো সবার প্রথমে আমি এক্সাম্পল থেকে যে অঙ্কগুলো আমাদের করতে লাগবে আমি সেটা বলছি। আমাদের দেখো এইচএস এর তোমরা যদি পিওয়াই কুইজ দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, তাহলে দেখবে আমাদের এসএন দে বইয়ে এক্সাম্পল থেকে হুবহু অঙ্ক আমাদের পরীক্ষায় আসে বা এরকম সেম প্যাটার্নের আসে। তো তোমাদের বলবো তোমরা অবশ্যই কিন্তু এসএন দে বইয়ের এক্সাম্পলের অঙ্কগুলো ভালো করে দেখে যাবে, কারণ এক্সাম্পল থেকে প্রতি বছর কিছু না কিছু প্রশ্ন পরীক্ষায় আসে। তো দেখো এক্সাম্পল থেকে আমাদের যে অঙ্কগুলো করতে লাগবে, ফার্স্ট আমাদের শুরু হচ্ছে এক্সাম্পল পেজ নাম্বার 446। এখান থেকে আমি বলবো ফার্স্ট যেটা তোমরা করবে, আমাদের এখান থেকে দুটো টাইপের প্রশ্ন হয়। একটা তোমাদের ডেটা দিয়ে দেয়, সেখান দিয়ে একটা কোশ্চেন বানাতে লাগে। আর একটা কি থাকে, ডেটা থাকে, সেটা দিয়ে তোমাকে গ্রাফের মাধ্যমে তোমাদের এক্স ওয়াই এর বিভিন্ন কৌণিক বিন্দুগুলো ভ্যালু বার করতে লাগে। তো তোমাদের বলবো এবছর তোমাদের সিলেবাসে ওই কোশ্চেন বানানো পার্টটা নেই, শুধু রেখাচিত্রের মাধ্যমে কৌণিক বিন্দুগুলো বার করতে লাগবে। তো সেই পার্টটা প্রথম যে প্রশ্নটি এখান থেকে তোমাদের এক্সাম্পল থেকে করতে লাগবে, দেখো তোমাদের এক্সাম্পল নম্বর এখান থেকে 5 দাগের অঙ্কটা, তোমাদের পেজ হলো 459, পেজ 459। এখান থেকে প্রথম যদি করতে লাগবে 5 দাগের অঙ্কটা এক্সাম্পলে, তোমাদের দেখবে এরকম টাইপেরই অঙ্ক পরীক্ষায় সাধারণত দেয়, যে 3x প্লাস 5y লেস দেন ইকুয়াল টু 10, 5x প্লাস 3y লেস দেন ইজ ইকুয়াল টু 15 এবং x গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0, y গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0। এটা হলে লেখচিত্রের সাহায্যে নিচে বাধাগোষ্ঠী কার্যকর অঞ্চল নির্ণয় করো। 5 দাগের অঙ্কটা তোমরা এখান থেকে করবে। নেক্সট করবে 6 দাগের অঙ্কটা, 5 আর 6 এরকম টাইপের প্রশ্ন দেখে পরীক্ষায় বারবার রিপিট করে। তারপর করবে 7 অঙ্কটা, 9 অঙ্কটা করবে আর 11 অঙ্কটা। তারপর 12
আর এখান থেকে ব্যাস। দেখো স্টুডেন্টসরা, তোমাদের বলবো, তোমাদের এক্সাম্পল থেকে আমি আরেকবার নাম্বারগুলো বলছি। 5 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা, 7 দাগের অঙ্কটা, 9, 11 আর 12। তোমরা যদি এই কটা অঙ্ক করে নাও তাহলে দেখবে তোমাদের প্রত্যেকটা টাইপ তোমাদের পুরো কভার হয়ে যাবে। এলপিপি থেকে এই কটা টাইপ করলেই এনাফ, এর বাইরে আর কোনো করার দরকার নেই। পরীক্ষায় এই কটা টাইপের মধ্যে থেকেই একটা যে কোনো টাইপ তোমরা পরীক্ষায় পাবে। তো নেক্সট আমাদের এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলি করতে লাগবে, এক্সারসাইজে দেখবে হুবহু সেম টাইপের কিছু অঙ্ক আছে। যদি দেখো, প্রথম হলো পেজ নাম্বার 469, এক্সারসাইজের পেজ 469। এখান থেকে তোমাদের যেটা করতে লাগবে, প্রথম বলবো 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্ক করবে, তারপর করবে 9 দাগের অঙ্কটা, তারপর 10 দাগের অঙ্কটা, 6, 9, 10 এটা করবে, তারপর 14 দাগের অঙ্কটা করবে, 17 দাগের অঙ্কটা করবে, আর এদিক থেকে 19 আর 20। দেখবে 2 মার্কসের জন্য তোমাদের 469 যে অঙ্কগুলো লাগবে সেগুলো আমি লিখে দিলাম। এটা 2 মার্কসের জন্য, মার্কস 2। আমি আরেকবার নাম্বারগুলো বলছি, তোমরা বইয়ের পেজের সাথে মিলিয়ে নাও। 6 দাগের অঙ্কটা, 9 দাগের অঙ্কটা, 10, 14, 17, 19, 20। এই কটা অঙ্ক করলে এনাফ, এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। এখানে সব কটা টাইপ তোমাদের কভার হয়ে যাবে। নেক্সট দেখো আমাদের পেজ 471, পেজ 471 আমাদের 3 মার্কসের জন্য যে প্রশ্নগুলো করতে লাগবে, মার্কস 3। এখান থেকে 4 মার্কসের জন্য, 3 মার্কসের জন্য আমাদের বলবো তোমরা 3 দাগের অঙ্কটা করবে, 4 দাগের অঙ্কটা, 3, 4, তারপর 5, 6, 7, এদিক থেকে 8 দাগের অঙ্ক আর 9 দাগের অঙ্ক। এ কটা করলেই এনাফ। তারপর দেখবে তোমাদের 10 দাগ থেকে শুরু করে মোট 59 খানা অঙ্ক আছে, যেগুলো আছে কি বড় বড় তোমাদের প্রশ্ন দেওয়ার অঙ্ক। সেগুলো করার দরকার নেই, তোমরা শুধু এই করা টাইপ করবে। এখান থেকেই তোমাদের কার্যকরী এরিয়া বা অঞ্চল বার করা অঙ্কগুলো তোমাদের এবছর আছে, সেগুলো করলেই তোমাদের এনাফ। এর মধ্যে থেকেই তোমাদের কমন পেয়ে যাবে। এই টাইপগুলো তোমরা যদি করে নাও, এক্সাম্পল এদিকে এক্সারসাইজে হলো 2 মার্কস আর 3 মার্কসের, তাহলেই দেখবে তোমাদের এলপিপি এই যে পার্টটা রয়েছে পুরোটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। তো দেখো স্টুডেন্টস, যদি তোমাদের মনে হয় যে এই অঙ্কগুলোর মধ্যে বা তোমাদের এমনি যে কোনো আমাদের সেমিস্টার 4-এর যে কোনো ইউনিট থেকে যদি কোনো প্রশ্নে তোমাদের প্রবলেম থাকে বা বুঝতে পারছো না কীভাবে সলিউশনটা হবে, অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে আমাকে জানিও, তাহলে আমি সেই প্রশ্নগুলো নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। আজকে ভিডিওটা এতটাই রইল। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।